গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছিলেন। ধ্বংস করে গেল, আর একজন যখন ক্ষমতা আসলো সে যে একটা খবর তো নেবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ইতিমধ্যেই সর্বোচ্চ আইনি সাজার রায়ও ঘোষণা করা হয়েছে। কিন্তু এবার সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে রীতিমতো বোমা ফাটালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই ঘোষণা দিলেন আগামী ডিসেম্বরেই দেশে ফিরছেন তিনি। শুধু ফিরছেনই না, দলের শীর্ষ নেতাদের নিয়ে সরাসরি আদালতে আত্মসমর্পণ করবেন। রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, জীবনের চরম ঝুঁকি নিয়ে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? দর্শক, চলুন সরাসরি মূল খবরে প্রবেশ করা যাক। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই অভাবনীয় তথ্য জানিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার গভীর রাতে এই সাক্ষাৎকার শুরু হয়। দীর্ঘ আলাপ চলে শুক্রবার পর্যন্ত। প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই টেলিফোন আলাপে 78 বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা একেবারে পরিষ্কার করেছেন। তিনি স্পষ্টভাবে রয়টার্সকে জানিয়েছেন যে আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে চান। আর তিনি একা নন, দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তিনি বাধ্য হয়ে বা অন্য কোনো দেশের চাপে পড়ে নয়, বরং স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন। আদালতে আত্মসমর্পণ করে তিনি দেখতে চান দেশের বর্তমান আইনি পরিস্থিতি আসলেই কেমন। তিনি এবং তার দলের নেতাদের সঙ্গে প্রশাসন কেমন আচরণ করে সেটাও তিনি স্বচক্ষে দেখতে আগ্রহী। এটি মোটেও কোনো সাধারণ ঘোষণা নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল ভূমিকম্পের ইঙ্গিত। দেশে ফিরলে তার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে শেখ হাসিনা নিজেও বেশ সচেতন। রয়টার্সকে তিনি অকপটে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি নিজেই বলেছেন, দেশে ফেরার পর প্রশাসন তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারে, এমনকি তার জীবনের উপর বড় ধরনের হুমকিও নেমে আসতে পারে। যে কোনো চরম পরিস্থিতির মুখোমুখি হবার আশঙ্কা তিনি উড়িয়ে দিচ্ছেন না। দর্শক, নিজের জীবনের এই চরম ঝুঁকির কথা জেনেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অনড়। তারা আসলে এই ধরনের ঘোষণা দিয়ে দেখতেছে আর কি রিঅ্যাকশন কেমন হয়, বা এটা তাদের মানে পলিটিক্যাল একটা হাইপ রাখার চেষ্টা করতেছে। আমার মনে হয় না এটা সিরিয়াস কিছু। কিন্তু কেন তিনি এত বড় ঝুঁকি নিচ্ছেন? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি তার একটি বড় মনস্তাত্ত্বিক চাল। তিনি হয়তো দেশবাসীর সামনে প্রমাণ করতে চাইছেন তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে মোটেও ভয় পাচ্ছেন না, অথবা এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক ছক। চরম ঝুঁকি থাকার পরেও তার এই ফিরে আসার সিদ্ধান্ত দেশ এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, টানা কয়েক মেয়াদ মিলিয়ে দীর্ঘ 17 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরপর 2024 সালের নজিরবিহীন এক গণবিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন। ছাত্র জনতার সেই ঐতিহাসিক অভ্যুত্থান দমনে তিনি কঠোর পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন। সেই কঠোর দমনপীড়নের দায়ে গত নভেম্বরে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করেছে। তবে শেখ হাসিনা প্রথম থেকেই এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি এই বিচার প্রক্রিয়া নিয়ে তার অবস্থানের কথা জানিয়েছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন, আর সেই আইনি লড়াই সরাসরি মোকাবেলা করতেই তার এই দেশে ফেরার প্রস্তুতি। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে একের পর এক চিঠি দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা। কিন্তু ভারতের তরফ থেকে দীর্ঘদিন কোনো সুস্পষ্ট জবাব পাওয়া যাচ্ছিল না। নয়াদিল্লি পুরো বিষয়টি ছেড়ে দিয়েছিল শেখ হাসিনার নিজের ইচ্ছার উপর। তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না সেই সিদ্ধান্ত ভারত সরকার তার উপরই ন্যস্ত করেছিল। এরপর শুরু হয় নানা জল্পনা কল্পনা। কেউ বলেছিলেন তিনি তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন, আবার কেউ কেউ বলেছিলেন তিনি আজীবন ভারতেই থেকে যাবেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই আত্মসমর্পণের এই ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে একটি বড় পরিবর্তন আসতে পারে। শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেবার পর থেকেই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তেই থাকে।
তাকে ফিরিয়ে দিতে বারবার ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ। এখন তিনি যদি নিজের ইচ্ছায় দেশে ফিরে আসেন তবে ভারতের উপর থেকে এই কূটনৈতিক চাপ অনেকটাই কমে যাবে। বিশ্লেষকদের মতে তাকে ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কিছুটা উন্নতি ঘটতে পারে। তবে ভিন্ন বিশ্লেষকরা মনে করছেন তাকে এই ফিরিয়ে দেবার পেছনে ভারতের একটি গোপন চাল রয়েছে। কারণ এত বড় একটি বিষয় কখনোই ভারতের ইচ্ছা ছাড়া ঘটতে পারে না। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বিরাট প্রভাব ফেলবে। এই বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি বিশ্লেষণ চলছে। বর্তমান নির্বাচিত সরকার যখন দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ করছে, ঠিক তখন তার এই ফেরার পরিস্থিতিকে নতুন করে ঘোলাটে করতে পারে। তার দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক বিভাজন উস্কে দেবার একটা বড় সম্ভাবনা রয়েছে। তার দলের যেসব নেতাকর্মী এখন আত্মগোপনে আছেন তারা হয়তো এই ঘোষণায় নতুন করে চাঙ্গা হয়ে উঠতে পারেন। শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন শুধু তিনি নন, অন্য শীর্ষ নেতারাও তার সাথে আত্মসমর্পণ করবে। এই বিশাল সংখ্যক নেতার একযোগে আত্মসমর্পণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। রাস্তায় আবার কোনো সংঘাত বা পাল্টাপাল্টি শোডাউনের মতো ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। একটি দেশ যখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে তখন পুরো নেতৃত্বের এই আকস্মিক পরিবর্তন পুরো প্রশাসনকে এক নতুন পরীক্ষার মুখে ফেলে দিবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বড় একটি ঘোষণার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এখন পর্যন্ত নিশ্চুপ রয়েছে। শেখ হাসিনার এই মন্তব্যের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হয়নি। তারা হয়তো পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। এটি কি কোনো গোপন কূটনৈতিক বোঝাপড়ার অংশ, নাকি হঠাৎ করেই দেওয়া শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তা এখনো পরিষ্কার নয়। তবে ঢাকা এবং দিল্লির এই নীরবতা পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। এখন পুরো দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ আগামী ডিসেম্বরের দিকে। ওই মাসে সত্যিই কি তিনি দেশে ফিরবেন, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক প্রোপাগান্ডা বা দলের কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল? যদি তিনি ফেরেন তবে তাকে কি বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে? ট্রাইব্যুনালের সেই কঠোর রায় কিভাবে কার্যকর হবে? এই ঘটনাকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে? এই সব প্রশ্নের উত্তর এখন সময়ই বলে দিবে। তবে শেখ হাসিনার এই একটি ঘোষণা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতির নাটকীয়তা এখনো শেষ হয়ে যায়নি। ক্ষমতার দাবার বোর্ডে এটি হয়তো নতুন কোনো চাল, আর এই চালের প্রভাব পড়বে দেশের প্রতিটি সাধারণ মানুষের উপর। প্রিয় দর্শক, শেখ হাসিনার এই দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।